ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা। কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন বললেন তারেক রহমান। জয় বাংলা স্লোগান দিয়ে সুলাইমান বললেন শেখ হাসিনা আবার আসবেন। বেনাপোল বন্দরে মাফিয়া চক্রের কথা বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এসএসসির ফরম পূরণ শুরু, 1 ডিসেম্বর বাড়ল ফি। দুর্বল 7 ব্যাংক তারল্য সহায়তা পেল 6,585 কোটি টাকা। আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের আবদুল্লার মৃত্যু। খুলনায় খাদ্যে বিষক্রিয়ায় প্রাণ হারালো ভাই বোন। আওয়ামী লীগের সমাবেশে বাধার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না বলে দিল্লিকে জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। ভারত সরকারকে স্পষ্টভাবে জানানো হয়েছে 5 আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে চলে যাওয়ার পর যে বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। আদালত প্রাঙ্গণে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্য সুলাইমান সেলিম ও আলী আজম মুকুল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তারা এই স্লোগান দেন। স্লোগান দেওয়ার এক পর্যায়ে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম বলেন, শেখ হাসিনা আবার আসবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাকিব হাওলাদার হত্যা মামলায় বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যৎমুখী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থায় যেন রিপিট না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 31 দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আবদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে মারা যান তিনি রাজধানীর শহীদ সরোয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যরা এবং সরোয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ, যা আগামী 9 ডিসেম্বর পর্যন্ত চলবে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীদের 100 টাকা ফি বেড়েছে। বৃহস্পতিবার ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় 10 ডিসেম্বর, আর 100 টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা 11 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। জরিমানা সহ ফি জমা দেওয়া যাবে 14 নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ 15 ডিসেম্বর। দুর্বল 7 ব্যাংক পেয়েছে 6,585 কোটি টাকার সহায়তা। সবল 9 ব্যাংক এই আর্থিক সহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সবল 7টি ব্যাংক থেকে ব্যাংকটি পেল 2095 কোটি টাকা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক 1175 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 1000 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 920 কোটি টাকা, এক্সিম ব্যাংক 700 কোটি, ইউনিয়ন ব্যাংক 400 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক 995 কোটি টাকা পেয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের বেনাপোল বন্দরে থাকা মাফিয়া চক্রের কারণে যাত্রী হয়রানি হয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বেনাপোল বন্দরে কার্গো টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কার্গো টার্মিনাল উদ্বোধন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এরপর তিনি 1,500 ট্রাক ধারণ ক্ষমতার কার্গো টার্মিনাল ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় সাখাওয়াত হোসেন বলেন, বেনাপোল বন্দরে অব্যবস্থাপনার ছিল, এগুলো আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি। আস্তে আস্তে এসব হয়রানি দূর করা হবে। এরপর দুপুর 3টার দিকে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবদুল্লার বাড়িতে এসে পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তার মামা ইসরাইল সর্দার ও বড় ভাই উপদেষ্টার সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন উপদেষ্টা। খুলনার রূপসায় মোয়া ও আপেল খাওয়ার পর বিষক্রিয়ায় 2 শিশু ভাই বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ও রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানা বাজার থেকে মোয়া ও আপেল কিনে নিয়ে বাসায় ফেরেন। তার 2 শিশু সন্তান ইরানি ও আবদুল্লাহ গনি রাতে সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টার দিকে দুজনই অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকালে তাদের খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইরানি এবং সন্ধ্যায় গনির মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, ময়না তদন্তের পর জানা যাবে ওই মোয়া ও আপেলে বিষাক্ত কিছু ছিল কিনা। যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দেওয়ানি ও ফৌজদারি আইনজীবীর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ঈদগাহ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত টিমের হাতে পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি আবু মুর্তজা ছোট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সরকার পতনের 3 মাস পর গেল 10 নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় একটি কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানায় দলটি। তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি নিয়ে এবার মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্ন মত ও বিরোধী মত সহ সবার মতামতকে সমর্থন করি। আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের অপরিহার্য উপাদান। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।